হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা জন্মেছি এই দেশে এগুলো সমাধান করে দিব। যা যা আছে প্রশ্নের উত্তর থেকে শুরু করে শূন্যস্থান সবগুলোই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কি জন্মেছি এই দেশে, এই কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করব আমরা। এখন কবিতায় কি কি মিল শব্দ রয়েছে? তো বেলা, খেলা ওরা দিয়ে দিয়েছে, বাকিগুলো আমরা বের করব। সুর, ধুর, তারপর ভেসে, দেশে, ভাষা, আশা, গায়, চায়। তো এগুলো আমরা কবিতায় ছন্দ মিল খুঁজে পেয়েছি। কি কি? বেলা, খেলা ওরা দিয়েছে, আমি সুর, ধুর দিলাম, তারপর ভেসে, দেশে, ভাষা, আশা, গায়, চায়। এরপর পরের পৃষ্ঠায় যাচ্ছি। এরপরে আসি বাক্য লিখিতে। তো এখানে কি গুনগুন দিয়েছে, গুনগুন দিয়ে আমরা লিখতে পারি চাষি গুনগুন করে গান গায়। বাক্য গঠন যে কোনো একটা লিখলেই হবে, তবে এই শব্দটা এখানে ইউজ করতে হবে। গুনগুন বলেছে, গুনগুন শব্দটা আমরা ইউজ করেছি, চাষি গুনগুন করে গান গায়। তারপর চাষি, চাষি দিয়ে আমরা কি লিখতে পারি? চাষি ফসল ফলায়। ক্লান্ত, ক্লান্ত দিয়ে কি লিখতে পারি? চাষি ক্লান্ত হয়ে গেছে কাজ করে। সম্মান, সম্মান দিয়ে লিখতে পারি চাষিদের আমরা সম্মান করব। তারপরে নদী, নদী দিয়ে লিখতে পারি নদীতে মাছ পাওয়া যায়। পথ, পথ দিয়ে লিখতে পারি পথ চলতে শিখতে হবে। তো তোমরা তাড়াতাড়ি এগুলো তুলে ফেলো। গুনগুন দিয়ে কি লিখব? চাষি গুনগুন করে গান গায়। আমি সবগুলোই দেখে দিব, তোমরা দেখতে থাকো। তারপর চাষি, চাষি ফসল ফলায়। তারপর ক্লান্ত, চাষি ক্লান্ত হয়ে গেছে কাজ করে। সম্মান, চাষিদের আমরা সম্মান করব। নদী, নদীতে মাছ পাওয়া যায়। পথ, পথ চলতে শিখতে হবে। এগুলো কি দিলাম? বাক্য গঠন, তোমাদেরকে সমাধান করে দিলাম। এরপরের পৃষ্ঠায় যাচ্ছি। আমরা বড়দের কি করব? সম্মান করব। এগুলো কি? শূন্য স্থান। তারপরে আসি খ নাম্বারে, শ্রমিক পরিশান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। গ নাম্বারে, কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। ঘ নাম্বারে, আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। উমতে, সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে। এরপরে শূন্যস্থান আমাদের সমাধান হয়ে গেল। এরপরে আমরা প্রশ্নর উত্তরে যাচ্ছি। ও এখানে এটা বলেছে নাকি আমরা স্বাধীন দেশের নাগরিক। চ নাম্বারে কি? আমরা স্বাধীন দেশের নাগরিক। তো এভাবে শূন্যস্থানগুলো হয়ে গেল। তারপরে যাচ্ছি প্রশ্নের উত্তরে। তো দেখো 4 নাম্বারে কি আছে? প্রশ্নের উত্তর। ক নাম্বার, ক্লান্তি দূর করতে কৃষক কি করেন? ক্লান্তি দূর করতে কৃষক কি করেন? তোমরা লিখবে উত্তর, ক্লান্তি দূর করতে কৃষক গান করেন। আমি শর্টকাটে উত্তর দিয়ে দিয়েছি, গান করেন। তোমরা লিখবে কি? ক্লান্তি দূর করতে কৃষক গান করেন। এভাবে সাজিয়ে লিখবে। এরপরে আসি খ নাম্বার প্রশ্নটাতে কি জিজ্ঞেস করেছি একটু পড়ি। কবি কেন এই দেশেই মরতে চান? কবি কেন এই দেশে মরতে চান? তো উত্তর হবে কি? কবি দেশকে খুব ভালোবাসেন বলে এই দেশেই মরতে চান। তো আনসার কি লিখব? কবি দেশকে খুব ভালোবাসেন বলে এই দেশেই মরতে চান। তো তোমরা তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলো। আর তোমরা যদি লাইক দাও তাহলে আমি ভিডিওগুলো বানাবো, বাংলা বাকি পড়াগুলো দিব। আর যদি লাইক না দাও তাহলে কিন্তু আমি একদমই বানাবো না, কারণ আমি বুঝবো তোমাদের আমার ভিডিও পছন্দ না, তাই লাইক দিচ্ছ না। তাই লাইক কিন্তু দিবে একটা, তাহলে আমি ভিডিও বানাবো। তারপরে ক দেখালাম, খ দেখালাম। এরপরে আসি গ নাম্বারে। তো গ নাম্বারে কি জিজ্ঞেস করেছে? মা ডাক কেন এত ভালো লাগে? উত্তর কি হবে? মা ডাক ভালোবাসা ও মমতায় ভরা বলে এত ভালো লাগে। তো গ নাম্বারে কি জিজ্ঞেস করেছে? মা ডাক কেন এত ভালো লাগে? উত্তর, মা ডাক ভালোবাসা ও মমতায় ভরা বলে এত ভালো লাগে। তো আনসার কিভাবে লিখবে? মা ডাক ভালোবাসা ও মমতায় ভরা বলে এত ভালো লাগে। তো গ নাম্বার প্রশ্নটার আনসার আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে যাব। তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো।
আমার সময় নেই, তারপরও আমি তোমাদের জন্য সময় বের করেছি। আর তোমরা একটা কমেন্ট যদি করো তাহলে অনেক বেশি খুশি হব। আমি কিন্তু কমেন্ট পড়তে অনেক পছন্দ করি, ভালো ভালো কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে আমার থেকে। তারপরে ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার কি বলেছে, এ দেশের শিশুরা কি হতে চায়? আনসার কি লিখবে? এ দেশের শিশুরা ভালো মানুষ হতে চায়। তাহলে ঘ নাম্বারে কি আনসার লেখা যায়? এ দেশের শিশুরা কি হতে চায়? এটার আনসার হবে এ দেশের শিশুরা ভালো মানুষ হতে চায়। তোমরা এটা তাড়াতাড়ি লিখে ফেলো বা মুখস্থ করে ফেলো, কারণ তোমাদের তো আনসারগুলো লিখতে হবে আবার আমার থেকে নিয়ে। এরপর উম নাম্বার, এ দেশের শিশুরা ভালো মানুষ হতে চায়। তারপর উম নাম্বার কি, বাংলাদেশের প্রকৃতি কি কি ভালো লাগে? উম নম্বরে এই প্রশ্নটা করেছে। তো দেখা যাক উত্তর কি হবে। লিখবে বাংলাদেশের আকাশ, বাতাস, নদী, পাহাড় ও বন ভালো লাগে। বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে? উত্তর, বাংলাদেশের আকাশ, বাতাস, নদী, পাহাড় ও বন ভালো লাগে। কি কি ভালো লাগে? বাংলাদেশের আকাশ, বাতাস, নদী, পাহাড় ও বন ভালো লাগে। আমি বারবার কেন বলছি, কারণ তোমরা ছোট মানুষ, তোমরা উঠাতে হয়তো সময় লাগতে পারে, তাই বারবার বললাম। তো আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে তোমাদের কি লাগবে তোমরা সেটা কমেন্ট করে জানাবে, তো আমি ভিডিও বানাবো। আর লাইক দিলে কিন্তু আমি ভিডিও বানাবো, লাইক না দিলে একদমই বানাবো না। আমি লাইক দেখলে আমি ভিডিও বানাই। আজকের মতো এখানে শেষ করছি। আর ভালো ভালো কমেন্ট করবে, আমিও রিপ্লাই দিব তোমাদেরকে। সবাইকে আল্লাহ হাফেজ।